হ্যালো এভরিওয়ান, ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আলোচনা করব এনএম জেএনএম 2025-এর ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং পরীক্ষায় বা কবে হবে, সমস্ত কিছু আপডেট থাকবে। তবে আমরা জানি 2024-এর ফর্ম ফিল আপ শুরু হয়েছিল মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এবং পরীক্ষাটা হয়েছিল জুলাই মাসে। কিন্তু 2025 সালে মার্চ মাসের আজকে হলো 11 তারিখ, এখনো পর্যন্ত ফর্ম ফিল আপের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। এবং গত বছর এমনকি 2021 থেকে যখন পরীক্ষাটা হচ্ছে সেই বছর থেকেই ফেব্রুয়ারি মাসে তোমার শর্ট নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিত যে মার্চ মাসের এত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এত তারিখে এক্সামটা হবে। ফেব্রুয়ারি মাসে একটা শর্ট নোটিফিকেশন দিয়েই জানিয়ে দিত। কিন্তু এবছর ফেব্রুয়ারি মাসে কোনো শর্ট নোটিফিকেশন আসেনি এবং মার্চ মাসেও কোনো শর্ট নোটিফিকেশন এমনকি ফুল নোটিফিকেশন আসছে না। তবে একটা ধারণা করা যায়, সুপ্রিম কোর্টে একটা ওবিসি কেসের মামলা আছে। সেই মামলাটা যতদিন না মিটবে ততদিন হয়তো নোটিফিকেশন আসবে না। তবে কেসটা যে কবে মিটবে সেটা কিন্তু আমি তুমি কেউই বলতে পারবো না। তবে একটা আন্দাজ করা যায় 1 থেকে 1.5 মাসের মধ্যে, মানে মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে এই কেসটা সম্পূর্ণভাবে মিটে যাবে, এমন একটি আভাস পাওয়া যাচ্ছে। তবে যদি না মিটে তাহলে কি 2025-এ এক্সামটা হবে না? কারণ দেখো, এই এক্সামটা কিন্তু প্রতি বছরই হয়। 2021 সাল থেকে প্রথম শুরু হয়েছে, পরপর প্রতি বছরই হয়েছে, কোনো বছরে এই এক্সামটা গ্যাপ যায়নি। প্রতি বছর এক্সাম হয়, সেই বছরের রেজাল্ট বের হয় এবং সেই বছরেই বিভিন্ন সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয় এবং যথারীতি ক্লাস শুরু হয়ে যায়। সেই সাপেক্ষে বলা যায় এবছরও ফুল নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপ হবে এবং এক্সামটা এই বছরেই হবে। হয়তো একটু দেরি হতে পারে অথবা ওবিসি কেসের জন্য নাও এটা বসে থাকতে পারে, অন্য কারণে হয়তো একটু দেরি হচ্ছে। আমি একটা আন্দাজ করলাম ওবিসি কেসের জন্য এটা দেরি হচ্ছে, এটা আমার একটা ধারণা, ঠিক আছে? কারণ ওবিসি কেসের জন্য আমরা জানি ডাব্লিউপি কেপি এই পরীক্ষাগুলো হচ্ছে না, এছাড়াও ক্লার্কশিপের মেন মিসলিনিয়াস এগুলো হচ্ছে না। রাজ্য সরকার যে বলছে ওবিসি কেসটা মিটলেই আমরা পরপর আর পরীক্ষাগুলো নেব, সেরকমই রাজ্য সরকার বলছে, সেই ধারণা থেকেই আমি এটা বললাম। তবে দেখা যাক পরীক্ষাটা কবে হয় এবং ফর্ম ফিল আপ কবে হয়। তবে আমরা প্রিপারেশনে কোনো ঘাটতি রাখবো না, এখন থেকেই পুরো দমে পড়াশোনা চালিয়ে যাব। আমরা জানি সিলেবাসটা ক্লাস 9 এবং 10-এর সায়েন্স গ্রুপের বইগুলো পড়লেই অত্যন্ত ভালো রেজাল্ট করা যায়। আমরা জানি লাইফ সায়েন্স থেকে 50 নম্বর থাকে, ফিজিক্যাল সায়েন্স থেকে 25 নম্বর থাকে। এই এই দুইটা সাবজেক্ট ভালো করে পড়লেই 75 নম্বরের মধ্যে তুমি লড়াই করতে পারবে। এবং ম্যাথ থেকে থাকে 10 নম্বর, ইংলিশ থেকে 15 নম্বর এবং জিকে থেকে 15 নম্বর এবং রিজনিং থেকে থাকে 5 নম্বর। এই হলো 115 নম্বর। 115 নম্বরের মধ্যে পরীক্ষা হয় এবং টোটাল কোশ্চেন থাকে 100টা। 115 নম্বর কোশ্চেন 100টা, এটা কিভাবে হয়? হ্যাঁ হয়, ক্যাটাগরি 2 এর কিছু কোশ্চেন আছে যেখানে একটা কোশ্চেনে 2 মার্কস করে দেওয়া হয়, সেটা অন্য একটা ক্লাসে আমি বলে দেব। এই ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 1 এর নম্বর বিভাজনটা কিভাবে ডিভাইড করা হয় সেটা আমি অন্য একটা পরবর্তী ভিডিওতে বলে দেব। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে প্রতিনিয়ত এনএম জেএনএম এবং ডাব্লিউপি কেপি বা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, আজকের আপডেট এই পর্যন্তই। নেক্সটে কোনো আপডেট আসলে তোমাদের অবশ্যই জানাবো। তাই চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।